এটাই কি তাহলে বরিশাল সিটি এর মধ্যে সবথেকে সুন্দর মসজিদ? হ্যালো এমটি লাভার্স, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। প্রথমেই জানাচ্ছি জুম্মা মুবারক সবাইকে। আজ আমরা জুম্মায়ের নামাজ পড়ার জন্য গিয়েছিলাম আমতলা মডেল মসজিদে। যদিও মসজিদটি নির্মাণ করা হয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে, বাট আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি। আসা যাওয়ার পথে শুধু বাইরে থেকেই দেখেছি, আর লোকমুখে শুনেছি বাহিরের মতো ভিতরটা অনেক সুন্দর। যদিও আল্লাহর ঘর সবসময় সুন্দর হয়, সেটা দেখতে যেমনই হোক না কেন। তাই আজ মোটামুটি প্ল্যান করেই এখানে নামাজ পড়তে আসা। মসজিদের ভিতরে ঢুকতেই দেখি সামনে বেশ অনেকগুলো বাইক অ্যান্ড প্রাইভেট কার রাখা, যা থেকে বোঝাই যাচ্ছিল মানুষ অনেক দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে এখানে। মসজিদটা সত্যি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমরা মসজিদে ঢুকেই দোতলায় চলে যাই এবং সেখানেই সালাত আদায় করে নিই। আর শুধু বাইরে থেকে না, ভেতরের ডেকোরেশনও ছিল মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। নামাজ পড়া শেষে আমরা বেশ কিছুক্ষণ মসজিদের বারান্দায় হাঁটাহাঁটি করি এবং গল্প করতে থাকি। আর আমাদের সাথে যে পিচ্চিটা এসেছিল তাকে নিয়ে মজা নেই। আর এই পিচ্চিটা আসলে কে, সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এরকম একটা মসজিদ বানাতে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে ডিসকাস চলছিল আমাদের মধ্যে। রবি দাদার আইডিয়া পছন্দ না হওয়ায় সেম ডিসকাশন করতে শুরু করি জিতু দাদার সাথে। এখন তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের সাথে এই পিচ্চিটা কে ছিল। হ্যাঁ জানি আপনারা অলরেডি অনেকেই চিনতে পেরেছেন, বাট যারা চিনতে পারেননি আমি তাদের জন্য বলে দিচ্ছি। এটাই আসলে আমাদের 4 ইডিয়টস এর রাতুল দাদা। হ্যাঁ, দুঃখজনক হলেও মেনে নিতে হবে, কি আর করার। তার জন্য কষ্ট তো আমাদেরও লাগছে। বেচারা রাতে ঠিকঠাক ঘুমালেও সকালে উঠে দেখতে পায় তার সাইজ ছোট হয়ে গিয়েছে। ওরে শালা। আর এই পিচ্চি রাতুলের সঙ্গ পেয়ে বুইরা দামরা গুলাও নিজেকে পিচ্চি ভাবতে শুরু করেছিল। শয়তান যে কোনোদিন ভালো হয় না তার বাস্তব প্রমাণ এরাই। তবে সত্যি কথা এটাই, মসজিদটার সৌন্দর্য সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে, যার কারণে আমার মনে হয়েছে বরিশাল মেইন সিটি এর মধ্যে এটাই সব থেকে সুন্দর মসজিদ। যদিও এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন। বরিশাল সিটি এর মধ্যে এর থেকেও কোনো সুন্দর মসজিদ থাকলে অবশ্যই কমেন্টে রেকমেন্ড করতে পারেন। ইনশাআল্লাহ একদিন আসার চেষ্টা করব। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কে কোন জায়গা থেকে ব্লগটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ এমটিএ, কিপ লাভিং গাইস।